সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আমাদের চ্যানেল এভরিথিংকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি তোমাদের ফিজিক্সের মডার্ন ফিজিক্স তার প্রথম যে অংশ ইউনিট 7 থেকে পদার্থের দ্বৈত সত্তা ও বিকিরণ, তো সেখানে তার কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারের তার গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো তোমরা এই পরীক্ষার শেষ মুহূর্তে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে বা দেখে যাবে। যেমন একদম প্রথম এটা তোমাদের ছায়ার বইতে রয়েছে 813 পৃষ্ঠা। যেমন প্রথম দিকে যে প্রাথমিক বিষয়গুলো আছে, যেমন আলোক তড়িৎ ক্রিয়া কী, বা আলোক তড়িৎ নিঃসরণ কী, এগুলো একটু দেখে যাবে। আচ্ছা, কার্য অপেক্ষক কী আর কার্য অপেক্ষকের রাশিমালা। কার্য অপেক্ষকের রাশিমালা প্রত্যেকে জানো, ω0 সমান হয় hμ0, ঠিক আছে। এই কার্য অপেক্ষকের রাশিমালা ভালো করে দেখে যাবে। আর এখান থেকে যেটা দরকার, আচ্ছা এইটা বিভিন্ন তীব্রতার জন্য, বিভিন্ন তীব্রতার জন্য তার ক্ষেত্রে নিবৃত্তি বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহমাত্রার যে পরিবর্তনের লেখচিত্র, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আঁকতে দিতে পারে এবং এখান থেকে ব্যাখ্যা দিতে পারে যে দেখাও আলোক তড়িৎ প্রবাহমাত্রা আপতিত আলোর তীব্রতার সঙ্গে সমানুপাতিক, কিন্তু এমন প্রশ্ন পড়তে পারে যে নিবৃত্তি বিভব তা এই তীব্রতার উপর নির্ভর করে না, তা দেখাও। তো বললে কিন্তু তোমাকে এই গ্রাফটা এঁকে একটু ব্যাখ্যা করতে হবে, ভালো করে দেখে নেবে। আচ্ছা, নিচে যেটা রয়েছে ওর নিচে নিবৃত্তি বিভব কী, নিবৃত্তি বিভব এই সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ এবং নিবৃত্তি বিভবের সঙ্গে যে রাশিমালাগুলো সম্পর্কতে ম্যাথ করতে লাগে, এইটা ই ম্যাক্স সমান হয় EV0। এই V0টা হচ্ছে নিবৃত্তি বিভব আর ই ম্যাক্সটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি ইলেকট্রনের, ফটো ইলেকট্রনের। আর এছাড়া তুমি ই ম্যাক্সের জায়গায় লিখতে পারো 12 mv ম্যাক্স স্কোয়ার সমান EV0, ঠিক আছে। আচ্ছা, ওর উপরে দেখো একটা গ্রাফ রয়েছে, এটা আছে বিভিন্ন কম্পাঙ্কের আলোর জন্য, বিভিন্ন কম্পাঙ্কের আলোর জন্য তার নিবৃত্তি বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহের লেখচিত্র। এখান থেকে ব্যাখ্যা দিতে পারে যে দেখাও বিভিন্ন কম্পাঙ্কের আলোর জন্য তার নিবৃত্তি বিভব কিন্তু বিভিন্ন হয়। তো এই কনসেপচুয়াল ব্যাপার এবং গ্রাফগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য হবে। আচ্ছা, এছাড়া এই সূচনা কম্পাঙ্ক কী, সূচনা কম্পাঙ্ক কী, আর এর ক্ষেত্রে নিবৃত্তি বিভবের সঙ্গে তার যে কম্পাঙ্কের গ্রাফটা হয়, এই গ্রাফটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সূচনা কম্পাঙ্ক বা কার্য অপেক্ষক, এখান থেকে যে প্রশ্নটা হয় যে আলোর তীব্রতা বাড়ালে কি ওর সূচনা কম্পাঙ্কের কি চেঞ্জ হতে পারে, তো এই ধরনের কিন্তু কনসেপচুয়াল প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে গ্রাফ সহ। এছাড়া ওর পরে এটা জাস্ট একটু ছোটো অংশ দেখে নেবে, আলোক তড়িৎ কোষ কী, আর এগুলোতে বিশেষ কিছু দরকার নেই। আলোক তড়িৎ কোষের কিছু ব্যবহারিক প্রয়োগ, এগুলো একটু ভালো করে দেখে যেতে পারো কী কাজ, যেমন সোলার ব্যাটারি, সোলার সেল, স্বয়ংক্রিয় সুইচ হিসাবে এই যে কাজগুলো আছে দেখে নেবে। আচ্ছা, ওর পরে একদম যাও, ওর পরে কোয়ান্টাম তত্ত্ব থেকে এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গধর্মী নয় বরং এক ধরনের কণার স্রোত, এই কণার নাম হচ্ছে ফোটন। ফোটন কী, আর এখানে যে ডুয়াল নেচারগুলো আছে, সেই কনস্ট্যান্টগুলো, প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান, একক, এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। আর এখান থেকে ম্যাথামেটিক্স যেগুলো পড়ে এইগুলো, এই ফোটনের হচ্ছে শক্তি বের করা, ই সমান হয় hμ বা EC/λ, ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবে, পরের দিকে হয়তো আছে। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা এখানের আইনস্টাইনের স্বীকার্য আর আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ, এই স্বীকার্য সহ এর নিচে সমীকরণগুলো আছে। এই প্রমাণটা কিন্তু পরীক্ষাতে 2 নাম্বার বা 3 নাম্বার দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালোভাবে দেখে যাবে। এছাড়া ওর পরে দেখো রয়েছে এই প্রশ্নটা, লেখচিত্রের মাধ্যমে আইনস্টাইনের সমীকরণ প্রকাশ করো, বললে একদম এই গ্রাফ এঁকে এই লেখা সমস্তটাই করতে হবে তোমাকে, একটু ভালোভাবে এই অংশটা দেখবে। এছাড়া ওর পরে একদম আসবে পদার্থ তরঙ্গ অংশ, যেটা মেন অংশ রয়েছে ডি ব্রগলি প্রকল্প। এই ডি ব্রগলি প্রকল্পের হচ্ছে বিবৃতিটা এবং তার রাশিমালা, ল্যামডা সমান হয় h/p বা h/mv। এখান থেকে ইলেকট্রনের জন্য যে ডি ব্রগলি রাশিমালা হয়, ল্যামডা সমান h/√2mv, এই প্রমাণটা অবশ্যই করে যাবে এবং এখান থেকে এই ভ্যালুগুলো বসালে যে মানটা হয় 12.27/√v, এত আমস্ট্রং। এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, এগুলো কিন্তু এবারে পরীক্ষা পড়ার সম্ভাবনা খুব বেশি। আর এখানে বিশেষ কিছু পড়তে হবে না, একদম এই অংশে ডিভিশন গার্মার পরীক্ষা, এগুলো বেশি পড়তে হবে না, শুধু মেন যে পয়েন্ট, যেমন ডিভিশন গার্মার এই পরীক্ষার মাধ্যমে সর্বপ্রথম পদার্থ তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করে, এই অংশগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানটাও আছে, পদার্থ তরঙ্গ হিসাবে ইলেকট্রনের স্রোতের আচরণ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। মানে এক্সামে কোশ্চেনটা এভাবে পড়বে যে ডিভিশন গার্মারের পরীক্ষা থেকে কি জানা যায়, বা ওটা হচ্ছে
ওটা কি প্রমাণিত হয়, ঠিক আছে। তো এই অংশগুলো কিন্তু একটু শর্ট প্রশ্নের জন্য দেখে যাবে। তো এই দেখো মোটামুটি ছিল তোমার মডার্ন ফিজিক্স থেকে তার ফার্স্ট চ্যাপ্টার কোয়ান্টাম তত্ত্ব। কিছু হর্সের ভালো ভালো প্রবলেম আছে, আমি অলরেডি দাগ দিয়ে আছে, তোমরা চাইলে এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যেতে পারো। এগুলো কিন্তু এবারে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আছে, 9টা 12, 16, 17, 18 এই অংশগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। এদিকে 24 এই অংশগুলো ভালোভাবে দেখে যাবে তোমাদের। আর এখান থেকে যে ম্যাথামেটিক্সগুলো পড়ে অত্যন্ত সহজ মানে ডি ব্রগলি সূত্র বসালে বা আইনস্টাইনের সূত্রে বসালেই হয়ে যাবে, এমন কিছু টাইপের একটু প্র্যাকটিস করে যাবে। ম্যাথ থিওরি সমস্তটাই এই চ্যাপ্টার থেকে তোমাদের একদম ইজি হয়ে যাবে। আশা করছি আজকের এই ডিসকাশন তোমাদের প্রত্যেকের এইচএস পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।